না না, অনেক হলো। এইভাবে আর বীরকে ফেলে রাখা ঠিক হবে না। হ্যাঁ যুবরাজ, আপনি ঠিকই বলেছেন। দিন দিন বীরের শরীরটা আরো খারাপের দিকে যাচ্ছে। কত চেষ্টাই তো করা হলো, কত বৈদ্যও তো এলো, কিন্তু কেউই তো কোনো সুরাহা করতে পারলো না। এইভাবে আমাদের হাল ছেড়ে দিলে চলবে না। বীরকে যেভাবেই হোক আমাদের সুস্থ করতেই হবে। আমি আজই সারা রাজ্যে ঢেরা পিটিয়ে দিচ্ছি। এক অজানা অসুখে বীর হঠাৎই ভীষণ অসুস্থ হয়ে পড়ে। এতটাই অসুস্থ হয়ে পড়ে যে বীরের কোনো জ্ঞানই থাকে না। বহু বৈদ্য এসেও বীরকে সুস্থ করতে পারে না। তাই এক প্রকার আশাহত হয়েই যুবরাজ তার শেষ চেষ্টা করে। শোনো শোনো শোনো, যুবরাজের অত্যন্ত প্রিয় মানুষ বীর ভীষণই অসুস্থ। যে বীরকে সুস্থ করতে পারবে সে যা চাইবে তাই পাবে। যুবরাজের এই ঘোষণা শুনে দূর দূরান্ত থেকে বহু বৈদ্য এলো, কিন্তু কেউ বীরকে সুস্থ করতে পারল না। ধীরে ধীরে বীরের পরিণতি আরো খারাপ হতে শুরু করে। বীরের এই অবস্থা দেখে সোনপুরী, সারসবউ সকলেই খুব ভেঙে পড়ে। ওঠ বাবা, ওঠ বীর, একবার একবার আমার দিকে চেয়ে দেখ। শক্ত হও কাঠুরিয়া, এখন তোমাকে শক্ত হতে হবে। আচ্ছা যুবরাজ, এমন একজনও কি নেই যে আমার বীরকে ভালো করে দেবে? সকলে বীরের প্রতি সমস্ত আশা প্রায় ছেড়েই দিয়েছিল। এমন সময় এক সন্ন্যাসীর আগমন ঘটে। আমি বীরকে সুস্থ করে তুলতে পারবো। সন্ন্যাসী বাবা, আপনি আপনি পারবেন পারবেন আমার বীরকে সুস্থ করে তুলতে? পারবো, কিন্তু তার বদলে আমি যা চাইবো আমাকে তাই দিতে হবে। দেব দেব, সব দেব। আপনি যা চাইবেন সমস্তটা আমরা আপনাকে দিয়ে দেব। শুধু শুধু আমার বীরকে আপনি সুস্থ করে তুলুন। এরপর সন্ন্যাসী তার ঝোলা থেকে এক বিশেষ পাচন বের করে। গেম খেলছেন অনেকদিন ধরে, কিন্তু এতে কি আসলেই লাভ হচ্ছে? ভাবুন তো, যদি গেম খেলার মাধ্যমে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ানো যায়। অবিশ্বাস্য মনে হলেও ক্রিকেটেক্স এর মাধ্যমে এটি এখন বাস্তব। এই চ্যাম্পিয়ন ট্রফিতে মাত্র 500 টাকা ডিপোজিট করে জিততে পারেন আকর্ষণীয় পুরস্কার 11,000 টাকা পর্যন্ত। অ্যাপে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট ভেরিফাই করলেই পাচ্ছেন 50টি ফ্রি স্পিন। মাত্র 500 টাকা ডিপোজিট করুন আর ইনস্ট্যান্ট পেয়ে যান 300 টাকার বোনাস। জন্মদিনে পাবেন বিশেষ চমক 1000 টাকার বোনাস। ক্রিকেটেক্সে গেম খেলুন এবং জিতুন আকর্ষণীয় পুরস্কার। গুগল পিক্সেল 9 প্রো, এসার নাইট্রো 5, গুগল পিক্সেল ওয়াচ 3 এবং স্যামসাং গ্যালাক্সি বাডস 3, আরও অনেক কিছু। আপনার জেতা টাকা তুলুন নিরাপদ উপায়ে। বিকাশ, নগদ, রকেট উপায় এবং ভারতে ফোনপে, গুগল পে, ইউপিআই এর মাধ্যমে লেনদেন করুন দ্রুত এবং নিশ্চিন্তে। তো পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেটেক্স অ্যাপে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন। আর বীরকে সেটা খাইয়ে দেয়। ওষুধটি সেবনের পরেই ধীরে ধীরে বীর হাত পা গুলো নাড়াতে শুরু করে। ওই তো আমার বীরের জ্ঞান ফিরে আসছে। ধন্যবাদ সন্ন্যাসী বাবা। এইবার আমি যা চাইবো আমাকে কিন্তু তাই দিতে হবে। বলুন কি চান আপনি? আপনি যা চাইবেন আমরা আপনাকে তাই দেব। আমি সোনপুরীকে চাই। কি বলছেন সন্ন্যাসী বাবা? আমি আমার কথা রেখেছি, এইবার তোমাদের কথা রাখার পালা। না, এটা হতে পারে না। সোনপুরি আমার ঘরের বউ, আমি কিছুতেই ওকে আপনার হাতে তুলে দিতে পারি না। আমি জানতাম এটাই হবে। তাই তো বীরকে আমি মাত্র এক বেলার জন্য সুস্থ করে তুলেছি। বেলা পেরিয়ে গেলেই বীর আবার আগের মতো অসুস্থ হয়ে পড়বে। আর যতক্ষণ না আমার এই পাচন আবার সে পান করবে ততক্ষণ সে কিছুতেই সুস্থ হতে পারবে না। না না, আমি যাব আপনার সাথে। এই না হলো একজন স্বামীর যোগ্য স্ত্রী, যে নিজের জীবনের থেকেও স্বামীর কথা বেশি ভাবে। চলো, এবার চলো আমার সঙ্গে। সোনপুরি, ওগো তোমরা ওকে আটকাও, তোমরা আটকাও।
ওকে তোমরা যেতে দিও না, তোমরা যেতে দিও না ওকে। সন্ন্যাসী সোনপরীকে নিয়ে চলে যায়। সন্ন্যাসীর দেওয়া পাচন খাইয়ে বীরকে পুরোপুরিভাবে সুস্থ করা হয়। বীর সুস্থ হবার পরে কাঠুরিয়া সমস্ত কথা বলে। কেন বাবা, কেন কেন? আমার যা হওয়ার হতো, কিন্তু তোমরা সোনপরীকে কেন যেতে দিলে? কেন যেতে দিলে? কেন? সন্ন্যাসীর সোনপরীকে নিয়ে যাবার কথা শুনে বীর কান্নায় ভেঙে পড়ে। এদিকে সেই সন্ন্যাসী এক উড়ন জাহাজে সোনপরীকে এক ভিন রাজ্যে নিয়ে আসে। ঈশ্বর, কেন আমার সাথে এমন হলো? কেন হলো? কে 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 তুমি? ভয় পেও না মেয়ে, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি আমি এটা কোথায়? এটা ভূতেদের রাজ্য, তুমি এখানেই আছো। ভূতেদের রাজ্য? হ্যাঁ, এখানে যা কিছু দেখতে পাচ্ছ, গরু, ছাগল, ভেড়া, মানুষ, সবাই সবাই ভূত। আর যে তোমাকে এখানে নিয়ে এসেছে সে কোনো সন্ন্যাসী নয়, সে আমাদের ভূতের রাজা, একজন রাক্ষস। রাক্ষস? ও তোমাকে খাইয়ে দাইয়ে প্রথমে মোটা করবে, তারপর তোমাকে জ্যান্ত চিবিয়ে খাবে। তুমি বাঁচতে পারবে না, কিছুতেই বাঁচতে পারবে না। আমাকেও একসময় ছদ্মবেশে গিয়ে এখানে নিয়ে আসে, আর এখান থেকে আমি বেরোতে পারিনি। ও আসলে ছদ্মবেশী রাক্ষস। এখানে একবার যে আসে সে আর ফিরে যেতে পারে না। তুমি তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও, আমি তোমার পায়ে ধরছি। দেখো, তোমাকে দেখে আমার মায়া হলো, তাই আমি তোমাকে সব জানালাম, কিন্তু তোমাকে কোন রকম সাহায্য করতে আমি পারবো না। যদি আমাদের মহারাজ জানতে পারে যে আমি তোমাকে সাহায্য করেছি, তাহলে ও আমাকে কঠিন শাস্তি দেবে। আমি এখন আসি, এই তোমার খাবার থাকলো, খিদে পেলে খেয়ে নিও। কি হলো বীর, কিছু দেখতে পেলি? ওই সন্ন্যাসীটা সোনপরীকে কোথায় নিয়ে গেছে? না বাবা,
আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমিও তো কিচ্ছু দেখতে পেলাম না। জানি না কেন এমন হচ্ছে। এইবার আমি কি করব বাবা, এইবার আমি কি করব? কঙ্কাল রূপী সেই মানুষটির থেকে এইসব কথা শুনে সোনপরি আরো ভেঙে পড়ে। সে খাওয়া দাওয়া কিচ্ছু করে না, সারাক্ষণ শুধুই বীরের কথা চিন্তা করতে থাকে। এইভাবে সোনপরি দিনের পর দিন না খেয়েই কাটাতে থাকে। দীর্ঘদিন না খেয়ে থাকার ফলে ধীরে ধীরে সোনপরির শরীর খারাপ হতে শুরু করে। এই দেখে সেই কঙ্কাল রূপী মানুষটির মনে খুব কষ্ট হয়। সে সেখান থেকে সোনপরিকে বেরিয়ে যাওয়ার জন্য সাহায্য করে। সে সোনপরিকে কিছু মটর দানা দিয়ে বলে, এই দানাগুলো তুমি খেয়ে নাও, ভয় নেই। এতে তুমি তোমার পায়ে জোর পাবে, তোমার পা ঘোড়ার মতো ছুটবে। ওই ঘরের মধ্যে আরো একটা দরজা ছিল, যেটা দিয়ে সোজা সোনপরির রাজ্যে চলে যাওয়া যায়। কঙ্কালটি সেই দরজাটি খুলে দিয়ে বলে, এই পথটা ধরে সোজা দৌড়াতে থাকো, তোমার রাজ্যে ফিরে যাবে। তবে মনে রেখো, পথে থামলে কিন্তু চলবে না, নইলে আমাদের ভূতের রাজা তোমাকে ধরে ফেলবে। যাও মেয়ে, তাড়াতাড়ি এই পথ দিয়ে পালিয়ে যাও। ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ। কঙ্কাল রূপী সেই মানুষটির দেওয়া মটর দানা খেয়ে জঙ্গলের পথ দিয়ে সোনপরি দৌড়তে শুরু করে। কিন্তু ভূতের রাজা তার অলৌকিক ক্ষমতায় সেটা টের পেয়ে যায়। এরপর সেই রাক্ষস সোনপরির পিছু করতে শুরু করে। সোনপরি দৌড়াতে থাকে আর পিছনে সেই রাক্ষসও দৌড়াতে থাকে। ওই রাক্ষসটা চলে এসেছে। আমাকে আরো জোরে দৌড়তে হবে, আরো জোরে দৌড়াতে হবে। সোনপরির শরীরের অবস্থায় এমনিই খারাপ। সোনপরির দৌড়তে খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু কষ্ট হলেও নিজের জীবন বাঁচাতে সোনপরি আরো জোরে ছুটতে থাকে। সেই রাক্ষস সোনপরিকে ধরার জন্য তার পিছু নেয়। অবশেষে সেই গভীর জঙ্গল পেরিয়ে সোনপরি গৌরগঞ্জ রাজ্যে ঢুকে পড়ে আর সোজা বীরের কাছে চলে আসে। বীর, বীর আমাকে বাঁচাও, বীর আমাকে বাঁচাও। সোনপরি তুমি ফিরে এসেছো? আমাকে বাঁচাও বীর, আমাকে বাঁচাও। এরপর সোনপরি বীরকে সমস্ত কথা খুলে বলে। বীর আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি গৌরগঞ্জ রাজ্যে প্রবেশ করার দ্বার বন্ধ করে দেয় আর সেখানে কিছু কাঁচা মাংস রেখে দেয়। কিছুক্ষণের মধ্যে সেই রাক্ষস সেখানে এসে পৌঁছয়। রাক্ষস তখন খিদে ছটফট করতে থাকে। রাজ্যের প্রবেশদ্বারের সামনে কাঁচা মাংস পড়ে থাকতে দেখে সেগুলোকেই সে সোনপরির মাংস ভেবে খেতে শুরু করে। রাক্ষসের মন শান্ত হলে সেখান থেকে সে চলে যায় আর এইভাবেই সোনপরি সেই রাক্ষসের হাত থেকে রক্ষা পায়।